নমস্কার বন্ধুরা, রিতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে। আজকে করব পটলের একটি নিরামিষ রেসিপি। রেসিপিটির নাম হচ্ছে দুধ পটল। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে পটলটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবারে স্কিনটাকে পুরো পরিষ্কার করে নিতে হবে। পটলের দু প্রান্তটাকে কেটে নেব। এবার পিলারের সাহায্যে পুরো স্কিনটাকে পরিষ্কার করে নেব। এইভাবে প্রত্যেকটা পটল কেটে নেব আর একটু চিরা লাগিয়ে নেব যাতে ভেতরে মশলাগুলো ঢোকে। এইভাবে প্রত্যেকটা পটল কেটে নেব। প্রত্যেকটা পটল পরিষ্কার করে নিয়েছি। এবারে এতে সামান্য লবণ লাগাবো, একদম কম পরিমাণে লবণ দিয়েছি। এবার লবণগুলো পটলের গায়ে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখানো হয়ে গেছে। এবার একটা মশলা রেডি করে নেব। এখানে নিয়েছি 1.5 চামচ, বড় চামচের 1.5 চামচ পোস্ত, নারকেল কোড়া, এটা ফ্রেশ নারকেল, দিয়ে দেব কয়েকটা কিশমিশ, সামান্য জল দিয়ে পেস্ট করে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি তেল, রিফাইন অয়েল। আমি এখানে রিফাইন অয়েল দিয়েছি, সর্ষের তেল দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার পটলগুলোকে দিয়ে দেবো। পটলগুলোকে ভেজে নেব, একদম লাল করে ভাজবো না, হালকা হালকা লাল হলেই হবে। লো টু মিডিয়ামে রেখে পটলগুলোকে ভেজে নিতে হবে। এবার পটলগুলোকে উল্টে দেবো। উল্টে পাল্টে হালকা লাল করে পটলগুলোকে ভেজে নেব। পটলগুলোকে হালকা ভেজে নিয়েছি। এই সময় দিয়ে দেবো থেতো করা গরম মশলা। গরম মশলাটা থেতো করে দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে নেব। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো আদা বাটা। আদা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আদা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেবো দুধ। দুধ দিয়ে আমি পটলটাকে সিদ্ধ করে নেব। এখানে কোনো জল পড়বে না। এবার ঢাকা দিয়ে দিলাম। দেখে নেব ঢাকা খুলে পটলটা সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দেবো সামান্য লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুনের মতন। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দেব কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে নেড়ে নেব। এবার যে পোস্তটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। ভালো করে নেড়ে নেব। দেখে নেব লবণটা ঠিকঠাক আছে কিনা।
লবণ লাগবে সামান্য। এটা একদম রেডি হয়ে গেছে দুধ পটল। এবারে ওপর থেকে সামান্য আমসত্ত্ব দিয়ে দেবো। আমসত্ত্ব দিলেই এটা রেডি হয়ে যাবে। ভালো করে নেড়ে নেব। আপনারা যদি এখানে মিষ্টি দিতে চান তো দিতে পারেন, আমি দিলাম না। কেন কি কিশমিশ পড়েছে, কিশমিশ মিষ্টি আছে, নারকেল কোড়া মিষ্টি, আর ওই জন্য আমি এখানে মিষ্টি ইউজ করলাম না। এটা একদম রেডি হয়ে গেছে। এবার একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি দুধ পটল, সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি। একবার এইভাবে বানিয়ে পরিবেশন করতে পারেন, খেতে খুবই অসাধারণ লাগে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।